নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা বানাবো কাঁচকলার কোপ্তা, নিরামিষ রান্না। পেঁয়াজ রসুন দেবো না, আপনারা চাইলে দিতেও পারেন, কিন্তু আমরা দেবো না। চলুন তাহলে শুরু করা যাক আজকের রান্না। এই যে দেখতে পাচ্ছেন, কাঁচকলা নিয়েছি, একদম টাটকা, 3টে নিয়েছি আমি। আর এই যে আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো এখন সিদ্ধ বসিয়ে দেব। আর এদিকে দেখতে পাচ্ছেন, এই যে এগুলো হলো মটর ডাল। এগুলো ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে। এখন এটাকে মিক্সি করে নেব। 2টো কাঁচা লঙ্কা দিয়েছি আর 1 টুকরো আদা কুচিয়ে দিয়েছি। এর ভিতরে একটু লবণ দিয়ে এটা মিক্সার করে নেব। আর এটা 2টো টমেটো নিয়েছি মাঝারি সাইজের, আর 2 টুকরো আদা নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। এটাও পেস্ট করে নেব। এখন আমরা উনুনটা জ্বালিয়ে নেব। এবার কাঁচকলা আর আলুটা দিয়ে দেবো সিদ্ধ হতে। কলা কেমন কালো কালো কালার হচ্ছে, একটু হলুদ দিয়ে দেবো, তাহলে কালো ভাবটা চলে যাবে। একটু লবণ দিয়ে দেবো। এটা সিদ্ধ হতে থাকুক, ততক্ষণে এগুলো মিক্সার করে নিয়ে আসি। কলাটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এবার খোসাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেব, গরম আছে তো। কলাগুলো ভালো করে চটকে নেব। এবার এর ভেতরে দিয়ে দেব একটু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো। বেটে রাখা ডালটা ভালো করে মাখাবো। একটু বেসন দেব, ভালো করে মাখিয়ে নেব। ছোটো ছোটো করে চাপটা চাপটা করে বল বল বানিয়ে নেব। হয়ে গেছে কোপ্তাগুলো সব বানানো। এবার এগুলো তেলে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো। এবার এগুলো দিয়ে দেবো। এগুলো একটু টাইম নিয়ে ভাজতে হবে, বেশি দেবো না, 4টে করে ভেজে নিই। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এখন নামিয়ে নেব। এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, বাকিগুলোও এইভাবে ভেজে নেব। আলুগুলোও ভেজে নেব। সিদ্ধ আলু তো একটু ভেজে নিই। এবার ওই তেলের ভেতরেই ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কা, এটা গোটা গরম মশলা, ওটা জিরে। এবারে টমেটো, আদা, লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো। এবার লবণ হলুদ দিয়ে দেবো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো, একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ঝোল একটু বেশি লাগবে। এবার হলুদ আর নুন চেক করে ঢেকে দেবো। ঢাকনাটা খুলে দেবো। দেখুন ঝোলটা সুন্দর জাল হয়ে গেছে। কোপ্তাগুলো দিয়ে দেবো। আলুগুলোও দিয়ে দেবো। এটা নামানোর পরে অনেকটা ঝোল টেনে নেয়। এবার একটু জাল হবে, আবার একটু ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনাটা নামিয়ে গরম মশলাটা দিয়ে দেবো।
1 চামচ মতো ঘি দিয়ে দেবো। তো একটু কাস্তুরি মেথি দিয়ে দেবো, আর একটু জ্বালাবো 5 মিনিট মতো, তারপর নামিয়ে নেব। আমাদের রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন, আরও নামানোর পর আরও ঝোল টেনে যাবে। ঝোল আছে ভালোই, কিন্তু নামানোর পর টেনে যাবে, এগুলো টেনে নেবে ঝোল।